নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয়, আজ 7ই আগস্ট শুক্রবার 2026, চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর বৃষ রাশিতে। বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র এবং চন্দ্রদেব, এই দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। তাই এক বন্ধু প্রবেশ করছে আর এক বন্ধুর গৃহে। ফলে আজ মধ্যরাত্রে রাশিচক্রের সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী দুটি শুভ যোগ। এই দুটি শুভ যোগের প্রভাবে চন্দ্রদেবের রাশি পরিবর্তনের ফলে এই 6টি রাশির জাতক বা জাতিকাদের জীবনে হঠাৎ করে বড়সড় পরিবর্তন এবার হতে চলেছে। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 6টি রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথম চন্দ্রদেবের বিষয় একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ, চিন্তাভাবনার কারগ্রহ। চন্দ্রদেব পৃথিবীর প্রত্যেকটি মানুষকে মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। তাছাড়া চন্দ্রদেবকে মাতৃ কারগ্রহ মানা হয়। মায়ের পুরো সাপোর্ট আপনারা পেতে চলেছেন, মাতুর বাড়ির সম্পত্তি আপনারা এবার পেতে চলেছেন। তাছাড়া আজ 7ই আগস্ট শুক্রবার মধ্যরাতে রাশিচক্রের সৃষ্টি হচ্ছে দুটি শক্তিশালী রাজ্য। এই দুটি শক্তিশালী রাজ্যের প্রভাবে এই 6টি রাশির একাধিক পথ থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ আসতে চলেছে। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি, আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির দ্বিতীয় ঘরে অর্থাৎ ধনস্থানে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর। দীর্ঘদিনের আটকিয়ে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। বন্ধ ব্যবসা আপনি পুনরায় শুরু করতে পারেন। হারানো চাকরি ফিরে পেতে পারেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। আপনি বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি চট জলদি কমপ্লিট করতে চলেছেন। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। যদি আপনি একটু বুঝে শুনে চলতে পারেন তাহলে কিন্তু আজ মধ্যরাত থেকে আপনার জীবনে উন্নতি করার নতুন নতুন সুযোগ আপনি পেতে পারেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতেই চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর। আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র এবং চন্দ্রদেব, এই দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের আশা পূর্ণ হতে পারে। বিদেশ যাত্রা শুভ। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে। দীর্ঘদিনের রোগ জ্বালার থেকে আপনি মুক্ত হতে পারেন। গোপন শত্রু নাশ হবে। একাধিক পথ থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ আসতে চলেছে। হারানো চাকরি ফিরে পেতে পারেন। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে। চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরির শুভখবর পেতে পারেন। অর্থাৎ সঠিক সময় কাজের সিদ্ধান্তগুলো আপনি এবার নিতে চলেছেন। একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সুযোগগুলো যখনই পেয়ে যাবেন ওই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন হতে পারেন হঠাৎ করে মহাকোটিপতি। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ 7ই আগস্ট শুক্রবার 2026 চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির দশম ঘরে। দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ার ঘর। এবং মধ্যরাতে সৃষ্টি হচ্ছে রাশিচক্রে দুটি শক্তিশালী রাজ্য। এক কথাতে বলা যেতে পারে সিংহ রাশি জাতক বা জাতিকাদের দীর্ঘদিনের আশা পূর্ণ হতে চলেছে। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। ফাটকাতে অর্থ লাভ রয়েছে। বিদেশ যাত্রা শুভ। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন, শত্রু নাশ। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। একাধিক পথ থেকে আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পেতে চলেছেন। শুধুমাত্র আপনাকে চোখ কান খুলে চলতে হবে। সুযোগগুলো যখনই পেয়ে যাবেন ওই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি হতে পারেন হঠাৎ করে মহাকোটিপতি। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর। সপ্তম ঘরকে মানা হয়
গৃহে সুখ সমৃদ্ধির ঘর, সন্তান শিক্ষার ঘর, ব্যবসার ঘর, চাকরি বাকরির ঘর, সপ্তম ঘর। চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনার জীবনে হঠাৎ করে বড় পরিবর্তন হতে পারে। দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, অবাধ্য সন্তান আপনার বাধ্য মতন চলবে। ফাটকাতে প্রচুর অর্থ লাভ রয়েছে, মাতুল বাড়ি সম্পত্তি পেতে পারেন, মায়ের পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন। শুধুমাত্র আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সুযোগগুলো যখনই পেয়ে যাবেন ওই সুযোগে সৎকার যদি করতে পারেন তবে কিন্তু আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির নবম ঘরে ভাগ্যস্থানে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন, বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে, পদ উন্নতি রয়েছে, আপনি চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরি শুভখবর পেতে পারেন। তাছাড়া আপনার সম্মান প্রাপ্তি, আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে চলেছেন। দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো আপনাদের ব্যক্তি বিশেষে পূর্ণ হতে চলেছে। দুটি শক্তিশালী রাজযোগের প্রভাবে চন্দ্রদেবের রাশি পরিবর্তনের ফলে আপনাদের জীবনে শুভ খবরগুলো আসতে চলেছে। শুধুমাত্র আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। যখনই সুযোগগুলো পেয়ে যাবেন ওই সুযোগে সৎ কাজ যদি করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্রদেব অবস্থান করছে আপনার রাশির একাদশ ঘরে, লাভের ঘরে। লাভের খবরগুলো আপনি পেতে পারেন। যেই খবরটার জন্য আপনি আশা করেছিলেন এবার কিন্তু আপনার আশা পূর্ণ হতে চলছে। চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের আটকিয়ে থাকা ব্যবসা আপনি পুনরায় শুরু করতে পারেন। দীর্ঘদিনের পাওনার টাকা আপনি এবার পেতে চলেছেন। মায়ের পুরো সাপোর্ট পেতে পারেন। মাতৃশ্রেণী যারা রয়েছেন তারা আপনাকে সাপোর্ট করবে। এই সময় চলাকালীন আপনি ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। একাধিক পথ থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ আপনি পেতে পারেন, কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। যখনই আপনি সুযোগগুলো পেয়ে যাবেন ওই সুযোগে সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে এবং দুটি শুভ যোগের প্রভাবে আপনি রাতারাতি হতে পারেন মহাকোটিপতি। বিশেষ করে যারা বিবাহের জন্য পাত্র বা পাত্রী সন্ধান করছেন, মনের মতন পাচ্ছেন না, আপনাদের মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেতে চলেছেন। বিবাহের কথাবার্তাগুলো আপনি এই সময় আলোচনা করতে পারেন। সময় কিন্তু আপনাদের জন্য অনুকূলই থাকবে। এবার আমি এই 6টি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে 3টি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে এসেছি। প্রথমত, যেই সব বন্ধুরা দীর্ঘদিন ধরে লটারি টিকিট কাটছেন, এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে লটারিতে আপনার অর্থ হাতে আসেনি, লটারির মাধ্যম দিয়ে কিন্তু আপনারা কোটিপতি হতে পারেন। কিংবা যাদের মাঙ্গলিক কাজগুলো গৃহে আটকিয়েছিল, এবার কিন্তু মাঙ্গলিক কাজগুলো হতে চলেছে এবং এই সময় চলাকালীন কিন্তু আপনাদের সম্মান প্রাপ্তি, কর্মপ্রাপ্তি, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। আপনারা এই 6টি রাশি জাতক বা জাতিকারা গুরুত্বপূর্ণ কাজগুলো এই সময় শুরু করতে পারেন। গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আপনারা এই সময় আলোচনা করতে পারেন। তাছাড়া যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় কিন্তু আবার জোড়া লাগতে চলেছে। আপনি বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে যে কোনো কঠিন কাজগুলো আপনি চট জলদি কমপ্লিট করতে পারবেন। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনাদের ভালোর জন্য, আপনার জন্য খুব সহজে বিষয়টা বুঝতে পারেন। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ আমি বলতে চাইছি এই 6টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। আপনাদের জন্মকুণ্ডলিতে অথবা আপনাদের হস্তরেখায় যদি শুক্র গ্রহ চন্দ্রদেব শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে কিন্তু আপনারা আজ মধ্যরাত থেকে আপনাদের জীবনে অনেক কিছু, অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে অথবা আপনার হস্তরেখায় চন্দ্রদেব অশুভ অবস্থায় রয়েছে, শুক্র অশুভ অবস্থায় রয়েছে, অথবা ভাগ্য অশুভ অবস্থা রয়েছে, তাহলে কিন্তু উন্নতি করার ক্ষেত্রে আপনার বাধা সৃষ্টি হতে পারে, কিছু ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। তাই সবার আগে আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে রাখবেন। যেই গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্য ভাবকেও আপনাকে বিচার করতে হবে। ভাগ্য শুভ, চন্দ্রদেব শুভ, শুক্র শুভ, আপনার রাশির অধিপতি গ্রহরা শুভ রয়েছে। উন্নতি করা কেউ কিন্তু আপনাকে ঠেকাতে পারবে না।
বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।